শরীয়তপুর নড়ী উপজেলার কীর্তিনশা নদীর উপরে নির্মিত ভাষাসৈনিক গোলাম মাওলা সেতুটি ৭ বছরও নির্মাণ কাজ শেষ না হওয়ায় স্থানীয়দের মধ্যে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে। বারবার ঠিকাদার পরিবর্তন হওয়ার পরও ব্রিজের কাজ সম্পূর্ণ হচ্ছে না। ভাষাসৈনিক গোলাম মাওলা পুরানো যেই সেতুটি ছিল সেটি ভেঙে ফেলার পর থেকে স্থানীয়রা একমাত্র নৌকা ছাড়া পারাপার হতে পারছে না। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করে স্থানীয়রা ভাষাসৈনিক গোলাম মাওলা সেতুটির নির্মাণ কাজ শেষ করার দাবি জানিয়েছেন। পদ্মা সেতু সুযোগ সুবিধা থেকে এ এলাকার মানুষ বঞ্চিত হচ্ছে, তাই এখানকার চলাচলের একমাত্র ভরসা হচ্ছে নৌকা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন স্থানীয়রা তাড়াতাড়ি যেন এই ব্রিজের কাজ নির্মাণ শেষ হয়, তাহলে পদ্মা সেতুর সুযোগ সুবিধা এ এলাকার লোকজন ভোগ করতে পারবে। এটা শক্ত ছিল। জায়গা আছে, পিছনে জায়গা আছে, যাও না তোমরা। পিছনে অনেক জায়গা আছে, পিছনে জায়গা আছে। সামাজিক আছে রে। হয় যেমন স্কুলে যাওয়ার পথে আমরা প্রায় 1 ঘন্টা আগে চলে আসি, তো এই নৌকা পারাপারের জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। স্কুলে যাইতে অনেক দেরি হয়ে যায়, তো স্যারদের কাছে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়।
স্যার আমাদের জিজ্ঞাসা করে তোমাদের তো দেরি হলো কেন, তখন বলতে হয় যে স্যার এমন এমন নৌকা পারাপারের জন্য আমাদের অনেক সময় লেগে যায়। যে পড়াটা আমরা বাসায় পড়ে আসতাম সেই পড়াটা আমরা পড়ে আসতে পারি না, কারণ আমাদের 1 ঘন্টা এই জায়গায় লেট করতে হয়, কারণ আমাদের আসতে অনেক সমস্যা হয়। তাই আমাদের সরকারের কাছে দাবি যে তাড়াতাড়ি এই ব্রিজটা যেন তৈরি হয়ে যায়। অ্যাক্সিডেন্ট হইতাছে, মহিলা পা ভাঙতাছে, হুন্ডা পড়ে দিতেছে, বিশাল সমস্যা। এটার জন্য আমার দ্রুত গতিতে আমি এই কাজটা করাই দেবো। আগে আমরা দাঁড়ায় থাকতে হয়, নৌকা উঠতে অনেক কষ্ট, নামতে অনেক কষ্ট, টোলার আর কি। ব্রিজটা হলে কামগুলো ভালো হতো। এখন সরকারের কাছে আপনাদের কি দাবি? ব্রিজটা জানি প্রায় 7-8 বছর যাবৎ নির্মাণাধীন কাজ চলতেছে, এখনো শেষ হচ্ছে না, যার কারণে মানুষের জনদুর্ভোগের শেষ নেই। অনেক সময় আমাদের রুগীদেরকে হসপিটালে নেওয়ার প্রয়োজন হয়, আমরা যথাসময়ে তাদেরকে হসপিটালে নিতে পারি না। ছাত্রী অনেক সময় পরীক্ষার সময় মতো পরীক্ষা তারা দিতে যেতে পারে না, স্কুলে যেতে পারে না। আমাদের সীমাহীন দুর্ভোগের শেষ নেই। প্রত্যেক বছরে হাজার হাজার কোটি টাকা নষ্ট হয়ে গেছে। অনেক ব্যবসায়ী, যারা ক্ষুদ্র ব্যবসায়ী, অনেকে বিলীন হয়ে গেছে। কিস্তি নিয়া এখন দেশ চেতন, তারা পালায় গেছে গা, কিস্তি নিয়া দোকানদারি করতে পারে না। একটা বিকল্প বিভিন্ন জায়গায় এটার কারণে ব্রিজের গোড়ায় বঙ্গবাজার বিভিন্ন জায়গায় বাজার মিলছে। আমাদের বাজারে আগের অর্ধেক লোক আসে না, আসার মতন কোনো 10 কেজির উপরে কোনো মালামাল পার করতে পারে না ওপারে। তাহলে কি জন্য এই লোকগুলি আসবে? জাজিরা বিলাসপুরে তো 100 মণ 150 মণ দুধ আসে, সেইটাও এখন আসে না। আমাদের অনেক ক্ষতি হইতেছে। এখন আপনাদের দাবি কি বর্তমান সরকারের কাছে? বর্তমান সরকারের কাছে তারা যোগাযোগ মন্ত্রণালয়, তো যে কোনো লোক আইসা এটা যোগাযোগ কইরা কিভাবে ঠিকাদারে এবং প্রকৌশলীরে চাপ দেওয়া যেভাবে দ্রুত হয়। এইবার যদি এই এখন ডিসেম্বর মাস, এই 6 মাসের ভিতরে জুনের আগে না করলে আরো 2 বছর পিছিয়ে যাইব। এবার আসি না যে গুদারায় পার হইতে হলে বহুত হয়রানি হয়, উঠতে বুড়া মানুষ, নামতে সমস্যা, উঠতে সমস্যা, মাঝে মাঝে বুড়াও গেছে যে একটা বহুতই সমস্যা। দেখেন না বাজার পুরো পাক্কা, কোনো লোকজনই নেই, লোকজন এদিকে সরাসরি আসতে পারে না। তারপরে প্রত্যেকটা দোকানে, অনেক দোকানে বনিও করতে পারে না। লোকজন না আসার কারণে আমাদের বাজারের মাল সাবান ওপার নেয় না, ক্লিন করতে পারে না, অনেক কষ্ট হয়। এরপরে নদী পারাপারের সময় মহিলারা, স্কুলে কলেজে মেয়েরা আসা যাওয়া করতে অনেক সমস্যা। তারপরে মনে করেন অনেক সময় ট্রলার ডুবেও যায়, ওদিকে মোটরসাইকেল একটা পড়ে আছে গা। তারপর অনেক মহিলাগো ব্যারিকেড থেকে মোবাইলও চলে গেছে গা, অনেক মোবাইল টাকা পয়সা ছিনতে হয়ে যায় বেশি ভিড় থাকলে। আমাদের ব্যবসা বাণিজ্য বহুতই খারাপ। আগে প্রচুর লোক আসা যাওয়া করতো, টিভি ফ্রিজ এইটা কিনা নিত, কিন্তু এখন এই পার লোকে আসে না আর ট্রেনিং করতেও চায় না। আমাদের অনেক সমস্যা ব্যবসা বাণিজ্য। আগে এই বাজারে প্রচুর ব্যবসা বাণিজ্য ভালো ছিল, ব্যবসা করতে পারছি না, মালামাল আনতে পারতেছি না, লোকজন বাজারমুখী হচ্ছে না, বুঝছেন। প্রতিদিন বিকালে ব্রিজ থাকতে বাজারে মানে অগণিত লোক এখানে মুভমেন্ট করতো, আসা যাওয়া করতো। এখন বিকালের দিকে কোনো লোকজনই আসে না বাজারে। এই অবস্থায় থাকতে গেলে তাহলে আমাদের অবস্থা আরো শোচনীয় হয়ে পড়বে। আমি বলতে চাই যে বর্তমান যে জরুরি সরকার বলেন আর অন্তর্বর্তী সরকার যাই বলেন, এদের যোগাযোগ মন্ত্রণালয়ে যোগাযোগ করে আমাদের এই কষ্টকে লাঘব করার জন্য আমরা যাতে পরিত্রাণ পেতে পারি সেই ব্যবস্থা আমরা আপনাদের মাধ্যমে করতে চাই। সাথে আমাদের বলতে হয়, আমরা নড়িয়ার যে পৌরবাসী এবং নড়িয়ার আপামর জনতা, নড়িয়া কীর্তিনসার উপরে যে ব্রিজটি নির্মিত হচ্ছে, এটা টেন্ডার হয়েছে আজকে থেকে প্রায় 8 বছর আগে। হ্যাঁ, এই টেন্ডার যে কর্মকর্তা যারা রয়েছেন এবং কন্ট্রাক্টর যারা রয়েছেন অত্যন্ত ধীর গতিতে তারা কাজটি সম্পন্ন করতেছে। আজকে আমাদের এই ব্রিজের কারণে এই নড়িয়ার প্রায় লাখো মানুষের আজকে কষ্ট হচ্ছে। বাজারে যারা ব্যবসায়িক ব্যক্তিও আছেন তাদের অত্যন্ত ব্যবসা বাণিজ্য ক্ষতি হচ্ছে। তারা এই ব্রিজের কারণে তারা ব্যবসার অত্যন্ত মানে ক্ষতির সম্মুখীন হচ্ছে। আমরা চাই অনতিবিলম্বে এই তত্ত্বাবধায়ক সরকারের যারা কর্মকর্তা রয়েছেন তাদের কাছে আমাদের আকুল আবেদন, যাতে এই কীর্তিনসা ব্রিজটি অতি তাড়াতাড়ি যাতে সম্পন্ন হয়। এই জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা এই কারণে কিছু লোককে খুশি করার জন্য কিছু আমাদের এই আসনের শরীয়তপুর 2 আসনের মাননীয় এমপি মহোদয়, উনি মন্ত্রীও ছিলেন, উনি কিছু লোককে খুশি করতে গিয়ে মূল নকশা থেকে এই ব্রিজকে কীর্তনাশা নদীর গর্ভে নিয়ে পাদদেশে নিয়ে আসছে।
যার কারণেই এটা হইতে দেরি হচ্ছে। এবং এখানে আরও আছে যেটা ঠিকাদার এবং ইঞ্জিনিয়ার এবং এখানে যারা দায়িত্বে আছে নড়িয়া উপজেলায় ইউনো মহোদয়, এসিলেন্ট মহোদয়, এদেরও গরিমাসি আছে। বিশেষ করে আমাদের নড়িয়া ঐতিহ্যবাহী নড়িয়া এই বাজারে অনেক ক্ষতি হয়ে গেছে। যেমন এই সেতুটা 8-10 বছর যাবৎ ক্ষয় হচ্ছে, এভাবেই এটা সময় করা যাচ্ছে। তো যেই কারণে এই সেতুর উপর দিয়া, এই কীর্তনসা নদীর উপর দিয়ে শুধু নট অনলি নড়িয়া, সখীপুর, বেদেরগঞ্জ এইসব এলাকার যেসব বন্দর এবং বাজারগুলি আছে, সেই সব বাজারগুলির সমস্ত মানুষগুলি এই সেতু দিয়ে যাতায়াত এক সময় করত, এখনও করে। কিন্তু এই সেতু না থাকার কারণে যে এই নদী দিয়া নৌপথে পারাপার করতে গিয়ে মাঝে মধ্যে দুর্ঘটনার শিকার হচ্ছে, মাঝে মধ্যেই মানুষ নদী করে পড়ে যাচ্ছে এবং এই মালামালগুলি তারা বহন করতে না পারার কারণে এই মালামালের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হয়ে গেছে। যার কারণেই আমাদের নড়িয়া বাজারে বা অন্যান্য যে বেদেরগঞ্জ বা সখীপুর বা বজেশ্বর এবং অন্যান্য যে বরিশাল বাজার, এই নিত্য প্রয়োজন এবং দ্রব্যমূল্যের অন্যান্য বাজারের চেয়ে বেশি দাম দিয়ে ক্রয় করতে হয়। তো আমরা এই দীর্ঘদিনের দাবি একটি যে দ্রুত এই সেতুকে দ্রুত মেরামত বা হওয়ার জন্য আমরা অনেকবার অনুরোধ যাতে দ্রুত হয়ে যায়, এই দাবি আমরা করছি। মাননীয় জেলা প্রশাসকের মাধ্যমে আমাদের প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূস সাহেবের কাছে, আর পাশাপাশি আর একটা হইলো 7টা রেডি করি, ঠিক আছে, এইটা শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার গোলাম মাওলা সেতুটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সেতুটার হইলে বেদরগঞ্জ, সখীপুর থেকে এবং নড়িয়ার 3টি উপজেলার মানুষ এখান থেকে পার হয়। তো এই ব্রিজটা যখন 2018 সালের দিকে শুরু হয়, নাভানা প্রশাসন ব্রিজটা পায় এবং সে ডিজাইন মোতাবেক কাজ শুরু করে। কিন্তু নড়িয়া ইন্ডে বাজারের মাঝখান দিয়ে এলামেন্ট থাকায় বাজার কর্তৃপক্ষ যারা ছিল তারা দোকানপাট সরাতে অনীহা প্রকাশ করে। পরবর্তীতে নাভানা প্রশাসন কাজ ফেলে চলে যায় এবং আমরা বাতিল করে নতুন করে আবার টেন্ডার করি এবং সেক্ষেত্রে অ্যালাইনমেন্টটা ঘুরিয়ে দেওয়া হয়। রাজনৈতিক যারা ছিলেন নেতৃবৃন্দ, প্রশাসন, ওনারা মিলে সিদ্ধান্ত নিয়ে অ্যালাইনমেন্টটা ঘুরিয়ে পুরাতন ব্রিজের উপর দিয়ে বাম দিকে শিফট করে দেওয়া হয়, নদীর দিকে। তো সেইভাবে আবার নতুন করে টেন্ডার করে কাজ শুরু করা হয় এবং সেই কাজটা করতে গিয়েও আমরা বাধার সম্মুখীন হই, কারণ ওপারে বেশ কিছু স্থাপনা ছিল, সেগুলো অপারেশন করতে গিয়ে আমাদের অনেক সময় লেগে যায়। তারপরেও ঠিকাদারের মধ্যে কাজ চালিয়ে যাচ্ছে এবং পাশাপাশি এখানে কোনো ডাইভারশন রুট না থাকায়, যেহেতু পুরাতন ব্রিজটার উপর দিয়ে অ্যালাইনমেন্ট চলে যায়, সেক্ষেত্রে ব্রিজটাকে ভাঙতে হয়। সঙ্গত কারণেই সেখানে মানুষ তাহলে পার হবে কীভাবে, সেই দৃষ্টিকোণ থেকে ওখানে প্রশাসনের সাথে কথা বলে নৌকার ব্যবস্থা করা হয়। তো নৌকা দিয়ে পার হচ্ছিল মানুষ। তারপরেও আবার আমাদের উপর চাপ আসলো যে না, এখানে একটা ফুটব্রিজ করে দেন। তো তখন যে মন্ত্রী মহোদয় ছিল উনি এবং সহ প্রশাসন যারা ছিল তারা সবাই বললো যে এখানে একটা ফুটব্রিজ করে দেন, নৌকা কত সমস্যা হতে পারে, দুর্ঘটনা করতে পারে। তো সেই বিবেচনায় আমরা ফুটব্রিজ করি এবং এর মধ্যে একটা বলগেটে সে ফুটব্রিজটাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, কিছু অংশ আমাদের ক্ষতিগ্রস্ত হয়। তো সেটা আবার আমরা রিপেয়ার করে আবার কাজ শুরু করছি। আশা করি মাস 2 মধ্যে আমার ফুটব্রিজটা হয়ে যাবে, হয়ে গেলে ওখানে মানুষ পার হতে পারবে। এবং একই সাথে ওই মূল ব্রিজটার কাজও চলমান আছে। তো মাঝামাঝি যে পোর্শনটুকু আছে, এই পোর্শনে কাজ করতে গিয়ে যেহেতু অ্যালাইনমেন্টটা শিফট হয়েছে, এই কারণে পুরনো কিছু পাইল আছে, সে পাইলের উপরে আমাদের কিছু নতুন পাইল পড়ে গেছে। এক্ষেত্রে ঠিকাদারও এই ধরনের কাজ করতে তার অভিজ্ঞতা না থাকায় সে একটু অনাগ্রহ প্রকাশ করছে। তো আমরা চাচ্ছি যে ফুটব্রিজটা শেষ হয়ে গেলে, লোকজন পারাপারের একটা ব্যবস্থা হয়ে গেলে, আমরা পরবর্তীতে ঠিকাদার যদি কাজ করতে অনীহা প্রকাশ করে, তাহলে আমরা তাকে ক্যান্সেল করে নতুন ঠিকাদার নিয়োগ করবো। তো সেই ক্ষেত্রে হয়তো নতুন ব্রিজটা করতে একটু সময় লাগবে, আশা করি বছরখানেক লেগে যেতে পারে। ধন্যবাদ।